নমস্কার বন্ধুরা, দেখুন একটা থালার মধ্যে আমরা পটল, আলু এবং বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আজকে আমরা কি বানাবো বলুন তো? আজকে আমরা বানাবো এই যে আমরা পিয়ালি মাছ প্লেটে নিয়ে নিয়েছি, এই পিয়ালি মাছ দিয়ে আর এই সবজি দিয়ে বানাবো চচ্চড়ি। আসুন শুরু করা যাক। আমরা যে কড়াইয়ে চচ্চড়িটা রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই পটল, আলু এবং বেগুনটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা এই যে পিউলি মাছগুলোকে এটাকে আমরা নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে একে একে এই যে থেতো করা রসুন, তারপরে সামান্য আদা গ্রেট করা এবং দুটো মতো পেঁয়াজ আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ জিরে গুঁড়ো ভালো করে এর মধ্যে সবশেষে এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমরা কাঁচা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা হাত দিয়ে এইভাবে মাছ, আলু, বেগুন, পটল এসবের সাথে আমরা ভালো করে মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নিয়ে আমরা এর মধ্যে এবার খানিকটা পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসে বসানোর পরে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 15 মিনিট পরে ঢাকনা খুলে চচ্চড়িটাকে দেখি যে চচ্চড়িটা পুরোপুরি আমাদের রান্না হয়ে গেছে। দেখুন আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমরা এর মধ্যে একে একে চিনি এবং গরম মশলার গুঁড়ো যোগ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। আমাদের রান্নাটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সব শেষে আবারও একটু সামান্য সর্ষে তেল দিয়ে এটা ঢেকে রেখে দেবো। যখন গরম গরম ভাত খাবো তখন ভাতের সঙ্গে এই চচ্চড়ি পরিবেশন করে দেবো। আপনারাও বানিয়ে ফেলুন এই সুন্দর চচ্চড়ি। এটা খুবই হেলদি, আপনাদের পেটেরও কোনো সমস্যা হবে না এবং শরীরের পক্ষেও এটা খুব ভালো।